ঈদের নামাজে দামি দামি পাঞ্জাবি কিনেছো, ঈদের নামাজের জন্য গাইবান্ধায় গিয়েছো, দামি কাপড় কিনলা, দামি পাঞ্জাবি কিনলা, দামি পায়জামা বানাইলা, দামি লুঙ্গি কিনলা, দামি টুপি পরলা, কিন্তু রমজানের 20টা রাখলা, 10টা রাখলা না। আল্লাহর কসম করে বলে যায়, তোমার মতো ব্যক্তির জন্য ঈদুল ফিতর না। ঈদুল ফিতর তো ওই বান্দার জন্য যে 30টা রোজা রাখে, ঈদের ময়দানে যায়, ঠিক কিনা? যদি এতই মন চায় তাহলে তুমি হোটেল রেস্তোরাঁয় না খায় নিজের ঘরের মধ্যে খাও, তোমার মায়ে দেখুক, বাবায় দেখুক, আর না হয় পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খাও, অথবা গোপনে গোপনে যে খাও। তবে মনে রাখবা, ইমাম দেখে না, খতিব দেখে না, মাতবর দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলেন তার না। দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? এক বুজুর্গ 2টা মুড়ি ডাইকা, 2টা মুড়িদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়া দিলেন। বুজুর্গ বলে, ও মুরিদ, 2টা মুরগি নিয়ে যাও, এমন জায়গায় জবাই করো বা যেই জায়গায় কেউ তোমাদের দেখে না। 2 মুরিদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়ে দিলেন, বললেন যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখবে না। 2টা মুরিদ নিয়ে গেলেন, একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে আসলেন, আর একটা মুরিদ জবাই না করে নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই করে কেমনে আনলা? তুমি কি আমার শর্ত মাংস কিনা? কয় মানলাম। কয় বুজুর্গ আমার, আমি আমার জঙ্গলের গহীন জঙ্গলে মুরগি নিয়ে গেলাম, ওখানে গিয়া দেখলাম ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। একটা পর্যায়ে হঠাৎ করে দেখি একটা লোক আমার দিকে দৌড়ায় আসে। তখন আমি ডরে ভয়ে আপনার শর্ত মানতে যায় মুরগি জবাই করতে পারলাম না। আমি জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম। আমি এবার 4 দেয়ালের একটা রুমের মধ্যে ঢুকলাম। উপরে আমার ছাদ, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। আমি ওই রুমের মধ্যে চিন্তা ভাবনা করতে লাগলাম, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কেউ আমারে দেখে না। আমি ওই জায়গার মধ্যে মুরগিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেললাম। এরপরে শর্ত মাইনা মুরগি জবাই করে আপনার দরবারে হাজির করে দিল। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই কেন করলা না? কেন, তুমি কি শর্তে মানতে পারো নাই? ওই বুজুর্গই কথা বলার পরে মুরিদ বলে, আপনার কাছ থেকে মুরগিটি নিয়ে আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার তাকায় তাকায় দেখতেছে। আমি ওই মুরগি নিয়ে গেলাম আমার বাড়ি। আমি বাড়িতে যাইয়া দরওয়াজা লাগাইয়া, আমার ডানে আমার বিল্ডিং এর দেয়াল, আমার বামে বিল্ডিং এর দেয়াল, আমার সামনে বিল্ডিং এর দেয়াল, আমার পেছনে বিল্ডিং এর দেয়াল, আমার উপরে ছাদ। আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কেউ আমারে দেখে না। তবে ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে আমি তাকায় দেখি আসমানের রব মালিক আমার দিকে তাকায় আছে, আমারে দেখতেছে, আমারে বারবার বারবার ডাকে। এরপরে আমি এটা নিয়ে সমস্ত গহীন গহীন জায়গায় গেলাম, সব জায়গায় কেউ আমারে দেখে না। গাইবান্ধার মুসলমানেরা সব জায়গায় তো মায় নাই, সব জায়গায় বাবায় নাই, সব জায়গায় ইমাম নাই, খতিব নাই, মুসল্লি নাই। সব জায়গায় যেখানে কেউ নাই, ওখানে একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। ওখানে কেউ নাই, কে আছে? সঙ্গে সঙ্গে জানাইয়া দিল। আমি যে কোনো জায়গায় যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আমি তাকায় দেখি আল্লাহ আমার দিকে তাকায় আছে। বুজুর্গ আমার, এ কারণে আমি মুরগি জবাই না করে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমি এই 2টা মুরগি তোমাদের দ্বারা জবাই করানো আমার উদ্দেশ্য না, বরং আমি মারা যাব। আমার মরণের পরে তাকওয়ার লেভেলে, সর্বোচ্চ লেভেলে যে পৌঁছে গেল, আমার খেলাফত পাবে। আমার পরে আমার খেলাফত পাবে কে? এটা পরীক্ষা করার জন্য তোমাদের 2 জনকে আনলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসলা, তারে আমার খেলাফত দিব না। যে মুরগি জবাই না করে আমার দরবারে আসলা, তার ভিতরে রবের ভয় বেশি, তাকওয়ার লেভেলটা অনেক পরিমাণে বেশি। ও মুরিদ যাও, আমার মরণের পরে আমার দ্বিতীয় গদ্দিনী সিং খেলাফত আমি তোমারই দিয়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া
اختیار میل مؤمن سوء مؤمن میشوا میل کافر سوء کافر میشوا صحبت صالح ترا صالح کند صحبت صالح ترا صالح کند